কোরআন থেকে কোরআনের অনুবাদ কোরআনিক শব্দসমূহ ম্যাটাফরিক অনুবাদ ১ সুবহানা প্রচলিত পরিপূর্ণ পবিত্রতা ম্যাটাফরিক অর্থ কোরআন ভিত্তিক সকল সীমাবদ্ধ ধারণার ঊর্ধ্বে অবস্থান কোরআনে সুবহানা ব্যবহৃত হয় তখনই যখন আল্লাহকে মানুষের কল্পনা শরিক বা সীমার বাইরে ঘোষণা করা হয় ২১ ২২ ২৩ ৯১ ম্যাটাফরিক অর্থে আল্লাহ কোনো মানবীয় কাঠামোর মধ্যে আবদ্ধ নন ২ আসরা প্রচলিত রাত্রিকালে অগ্রসর করানো ম্যাটাফরিক অর্থ অচেতনতা থেকে সচেতনতায় নীরব উত্তরণ কোরআনে রাত = আড়াল = নীরবতা = অন্তর্গত স্তর ১১ ৮১ ১৫ ৬৫ ম্যাটাফরিক অর্থে গভীর অন্তর্দৃষ্টি বা চেতনার ভেতরের যাত্রা ৩ আবদিহি প্রচলিত তার বান্দা ম্যাটাফরিক অর্থ অহংমুক্ত সম্পূর্ণ সমর্পিত চেতনা কোরআনে আবদ শব্দটি সর্বোচ্চ মর্যাদায় ব্যবহৃত হয় ১৮ ১ ম্যাটাফরিক অর্থে যে সত্তা নিজের ইগো নয় সত্যের অধীন ৪ মসজিদ প্রচলিত সিজদার স্থান ম্যাটাফরিক অর্থ সম্পূর্ণ আত্মসমর্পণের মানসিক অবস্থা কোরআনে সিজদা মানে কেবল দেহ নয় অস্তিত্বের নত হওয়া ৭ ৩১ ম্যাটাফরিক অর্থে যেখানে চেতনা নিজেকে সত্যের কাছে নত করে ৫ বারাক না প্রচলিত বরকত দান করা ম্যাটাফরিক অর্থ বৃদ্ধিশীল কল্যাণের পরিবেশ তৈরি করা কোরআনে বরকত মানে যা ছড়িয়ে পড়ে এবং বৃদ্ধি পায় ২১ ৭১ ৭ ১৩৭ ম্যাটাফরিক অর্থে এমন অবস্থা যেখানে কল্যাণ নিজে নিজে বিস্তার লাভ করে ৬ আয়াতেনা প্রচলিত আমাদের নিদর্শনসমূহ ম্যাটাফরিক অর্থ সচেতনতার জাগ্রতকারী চিহ্নসমূহ কোরআনে আয়াত শুধু লেখা নয় প্রকৃতি ইতিহাস নিজের ভেতরের উপলব্ধি ৪১-৫৩ ম্যাটাফরিক অর্থে যা মানুষকে ভাবতে এবং জাগতে বাধ্য করে ৭ সামি বাসির প্রচলিত সর্বশ্রোতা সর্বদৃষ্টা ম্যাটাফরিক অর্থ সকল অভ্যন্তরীণ ও বাহ্যিক বাস্তবতার পূর্ণ সচেতনতা কোরআনে এগুলো বিচার ও জবাবদিহির সাথে আসে ৪২-১১ ম্যাটাফরিক অর্থে কোনো ভাবনা নিয়ত বা কর্মই অদেখা অশোনা নয় সব শব্দ একসাথে ম্যাটাফরিক অনুবাদ ১৭ ১-এর ধারণা সকল সীমাবদ্ধ ধারণার ঊর্ধ্বে সেই সত্তা যিনি অহংমুক্ত চেতনাকে নীরব গভীরতায় এক স্তর সমর্পণ থেকে আরেক উচ্চতর সমর্পণে উত্তীর্ণ করালেন কল্যাণে পূর্ণ সচেতনতার পরিসরে যাতে সে অস্তিত্ব জাগ্রতকারী চিহ্নগুলো উপলব্ধি করে নিশ্চয়ই তিনি প্রতিটি অন্তরের শব্দ ও দৃষ্টির পূর্ণ সচেতন সারসংক্ষেপ এটি কেবল ভ্রমণের বর্ণনা নয় এটি চেতনার রূপান্তরের ভাষা কোরআনের শব্দগুলো স্থান নয় অবস্থা বোঝায় সূরা আল ইসরা ১৭ ২-৫ সাইকোলজিক্যাল ও ম্যাটাফরিক্যাল বিশ্লেষণ আয়াত ১৭-২ আ তাইনা মুসাল কিতাবা ওয়াজা আলনাহু হুদান লিবানি ইসরাইলা আল্লাহ তাত্তাখিজু মিন্দুনি ওয়াকিলা লিটারেল কোরআন ভিত্তিক আমরা মূসাকে কিতাব দিয়েছি এবং তাকে বনি ইসরায়েলের জন্য হিদায়েত করেছি যেন তারা আমাকে ছাড়া অন্য কাউকে ভরসাস্থল না বানায় ম্যাটাফরিক ও সাইকোলজিক্যাল অর্থ মূসা কোরআনে মূসা বারবার এসেছে শোষণের বিরুদ্ধে ভয়ের মুখোমুখি হয়ে সত্য উচ্চারণকারী হিসাবে ডিরেক্টর ম্যাটাফরিক অর্থে বিবেক জাগ্রত নেতৃত্ব বা অন্তরের নৈতিক প্রতিবাদী চেতনা আল কিতাবা আগেও দেখেছি কিতাব = লিখিত আইন নয় শুধু বরং নৈতিক কাঠামো সচেতন নির্দেশনা ওয়াকিলা কোরআনে ওয়াকিল মানে যাকে দায়িত্ব ছেড়ে দেওয়া হয় যার উপর মানসিক নির্ভরতা ডিরেক্টর ম্যাটাফরিক অর্থে নিজের বিবেক ছেড়ে অন্য শক্তির হাতে জীবন সমর্পণ করা কোর মেসেজ ১৭-২ নৈতিক চেতনার মূল শর্ত হল নিজের দায়িত্ব অন্য কারো কাছে সমর্পণ না করা আয়াত ১৭-৩ ধুর্রিয়াতা মান হামালনা মা আ নুহিন ইন্নাহু কানা আবদান শুকুরা লিটারেল তোমরা তাদের বংশধর যাদের আমরা নুহের সাথে বহন করেছিলাম নিশ্চয় সে ছিল কৃতজ্ঞ বান্দা ম্যাটাফরিক ব্যাখ্যা নুহ কোরআনে নুহ
দীর্ঘ সংগ্রামের প্রতীক, সমাজের বিরোধিতার মাঝেও স্থিরতা। ডিরেক্টর, ম্যাটাফরিক অর্থে দীর্ঘমেয়াদী ধৈর্যশীল চেতনা। হামাল না, শুধু নৌকাই তোলা নয়, কোরআনে বহন মানে দায়িত্ব, সম্ভাবনা, ধারাবাহিকতা। আবদান শুকুরা, কৃতজ্ঞ বান্দা। শুকর মানে শুধু ধন্যবাদ নয়। ডিরেক্টর, কোরআনের শুকর মানে সচেতনভাবে প্রাপ্ত সত্য ব্যবহার করা। মেসেজ ৩, তোমাদের ভেতরে এমন এক চেতনার উত্তরাধিকার আছে যা ধ্বংসের মধ্যেও নৈতিক ধারাবাহিকতা বহন করে। আয়াত ১৭:৪ ওয়া কদাইনা ইলা বনি ইসরাইলা ফিল কিতাবি লতুফসিদুন্না ফিল আরদি মর্রতাইনি ওয়ালা তা'লুন্না উলুওয়ান কবীরা। লিটারেল, আমরা কিতাবি বনি ইসরায়েলকে জানিয়ে দিয়েছি তোমরা পৃথিবীতে ২ বার বিপর্যয় সৃষ্টি করবে এবং বড় ধরনের অধ্যত্বে লিপ্ত হবে। সাইকোলজিক্যাল ও ম্যাটাফরিক ব্যাখ্যা। আল আর্দ, কোরআনে পৃথিবী মানে শুধু ভূমি নয়। ডিরেক্টর, মানুষের বাস্তব জীবনের ক্ষেত্র, সামাজিক ও মানসিক বাস্তবতা। তুফসিদুন্না, বিপর্যয় ঘটানো। ফাসাদ মানে ভারসাম্য নষ্ট, নৈতিক বিশৃঙ্খলা। ডিরেক্টর, ভিতরের ও বাইরের উভয় স্তরে বাস্তব। উলুওয়ান, চরম অধ্যত্ত। উলু মানে ওপরে ওঠা, কিন্তু কোরআনে ডিরেক্টর অহংকারের উচ্চতা সমান সমান পতনের কারণ। মেসেজ ৪, যখন কোনো গোষ্ঠী বা চেতনা নিজেকে দায়িত্বের ঊর্ধ্বে মনে করে তখনই পতন শুরু হয়। আয়াত ১৭:৫ ফা এজা যা আ ওয়াদু উলাহুমা বা আসনা আলাইকুম ইবাদান লানা উলি বাসিন শদীদিন ফজাসু খিলালত দিয়ারি ওয়াকানা ওয়াদান মফউলা। লিটারাল, প্রথম প্রতিশ্রুতি এলে আমরা তোমাদের বিরুদ্ধে আমাদের এমন বান্দাদের পাঠালাম যারা ছিল প্রবল শক্তির অধিকারী, তারা ঘরে ঘরে তল্লাশি চালাল, আর এই প্রতিশ্রুতি কার্যকর হয়েই থাকে। ম্যাটাফরিক ও সাইকোলজিক্যাল ব্যাখ্যা। ইবাদান লানা, আমাদের বান্দারা। সবসময় নবী নয়। ডিরেক্টর, কোরআনে আমাদের বান্দা মানে প্রাকৃতিক ফলাফল বা বাস্তবতার শক্তি। বাসিন শদীদিন, কঠোর শক্তি। এটি হতে পারে ইতিহাস, সমাজ, বাস্তবতা, সময়। জাসু খিলালত দিয়ারি, ঘরে ঘরে প্রবেশ করল। ডিরেক্টর, ম্যাটাফরিক অর্থে পতনের ফল ব্যক্তিগত জীবন পর্যন্ত পৌঁছে যায়। মেসেজ ৫, নৈতিক অবক্ষয়ের শাস্তি বাইরে থেকে আসে না, বরং বাস্তবতার নিয়ম হিসাবেই প্রকাশ পায়। মনস্তাত্ত্বিক সারসংক্ষেপ। বিষয়, সাইকোলজিক্যাল অর্থ। মুসা, বিবেক জাগ্রত নেতৃত্ব। কিতাব, নৈতিক কাঠামো। ওয়াকিল, মানসিক নির্ভরতার কেন্দ্র। নূহ, ধৈর্যশীল চেতনার ধারাবাহিকতা। ফাসাদ, ভারসাম্যহীনতা। উলু, অহংকারজনিত উচ্চতা। শাস্তি, বাস্তবতার স্বাভাবিক প্রতিক্রিয়া। কোর মেসেজ ১৭:২-৫ মানুষ ইতিহাসের চরিত্র নয়, চেতনার ধারক। পতন আসে অহং থেকে। শাস্তি আসে বাইরের শত্রু থেকে নয়, বরং বাস্তবতার নিয়ম হিসাবে। কোরআন ভবিষ্যৎবাণী নয়, মানসিক আইন। শেষ কথা। সূরা আল ইসরা ১৭:২-৫ কোনো জাতির গল্প নয়,